অভিষেক চাঁটি খেয়েছেন, বিস্তর গোলযোগ সেই নিয়ে হইচই হট্টগোল, হাসপাতালে ঘোরা, সেই হাসপাতালে অ্যাডমিশন না নেওয়া, সমস্ত কিছু নিয়ে বাংলার রাজনীতি প্রচুর শোরগোল হলো। বাংলার রাজনীতিতে মিডিয়াতে ফুটেজ হলো, ইলেকট্রনিক মিডিয়া ঘন্টার পর ঘন্টা সেই নিয়ে ব্যয় করলো। ওদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে একা ফুটেজ খেয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে আমি চণ্ডীতলাতে একটু টোকা খাই এবং টোকা খেয়ে শেষ পর্যন্ত মাটিতে গড়াগড়ি খাই এবং তারপর একটা ব্যান্ডেজ বেঁধে বাড়িতে বসি। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেখতে আসুন, সেটা নিয়ে একটা ফটো সেশন হয়ে যায়। এইসব যখন বাংলার রাজনীতিতে প্রচুর শোরগোল ফেলছে, তখন নিভৃতে হারিয়ে যাচ্ছে আরও একটা ঘটনা। জয়প্রকাশ মজুমদার স্টেজে যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিজেপি থেকে নিয়ে গিয়ে স্টেজে তাকে ভাইস প্রেসিডেন্ট করে দিয়েছিলেন সেই জয়প্রকাশ মজুমদার। এবারে অবশ্য টিকিট পাননি, খুব দুঃখ মনে বাড়িতে বসছিলেন, কিন্তু সেই বাড়িতেও গৃহ ছাড়া হয়ে গেলেন। কেন, কিভাবে, আজকে সেই ভিডিওটা দেখাবো, যেখানে যে পার্টি অফিসে বসতেন সেই পার্টি অফিস কারুর একজন বাড়ি প্রায় দখল করে বসছিলেন, কম টাকায় দখল করে বসছিলেন। দীর্ঘদিন ধরে তাকে ছেড়ে দিতে বলা হয়েছিল, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েছিলেন। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়াতে গৃহের যিনি মালিক, সেই ফ্ল্যাটের যিনি মালিক, তিনি শটান চলে যান তার বাড়িতে গিয়ে একদম সরাসরি তার স্ত্রীকে চ্যালেঞ্জ করেন, অর্থাৎ জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে এক্ষুনি আপনি ঘর ছেড়ে বেরিয়ে যান। এবং যখন জয়প্রকাশ মজুমদারের স্ত্রী কিছু বলতে যান, শটান একটা গালে থাপ্পড়। ভাবতে পারেন, জয়প্রকাশ মজুমদার রাজ্য তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেই মানুষটি ডাকাবুকো মানুষ, মুখপাত্র মানুষ, কথায় কথায় তৃণমূলের হয়ে ব্যাট করতেন। তাঁর স্ত্রী চড় খেয়ে গেলেন, আর সেই চড় খাওয়ার দৃশ্যটা ইলেকট্রনিক মিডিয়া সম্প্রচার করলো না। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে খবরটা কি জানতেন সেগমেন্টে সেই দৃশ্যটা দেখানো দরকার। অপমান মাকে শেখাতে পারো না। আমি ক্ষমা চাইছি, বা আপনার ইয়েও চাই ক্ষমা চাইছি। আমি আপনাকে বলছি অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে যান। না, আমরা দাঁড়াবো না, আপনি বেরিয়ে যান। আপনারা অনেক ভুল করছেন, কিন্তু আপনারা বলছি আপনারা বেরোন, আপনাদের টাইম দেওয়া হবে, কিন্তু আপনারা বেরোন এখন আপনারা বেরোন, আপনাদের টাইম দেওয়া হবে। আমরা ঘর দিয়ে ইয়ে করবো না, খালি দাঁড়াবো।